মহব্বত আর কি। আলেম সাহেবকে সব কথা তার যেমন তেমন, এইবারের কথাটা মনের মধ্যে বেশি ধরছে আর কি। কি কয়, মারফতের ফকির রে ভালোবাসি ঠিকই, কিন্তু ফকির নামের ফক্কর যারা এগরে ঠিকই আগুন জ্বালামো। মানে আগুনে এখন পর্যন্ত ছাড়লো না। সরকার সাহেব, আমিও আলেম রে, আলেম বলেন নায়েবে রাসূল বলেন ভালোবাসি, কিন্তু আলেম নামের জালেম যারা এগরে সাইজ করি, খালি সাইজ সাইজ, হুদা সাইজ করি না, একটা মারি উইরে জায়গা। এই পর্যন্তই রাখলাম। আপনি বললেন মারফত গোপন আর গোপন, কিন্তু আমি হাদিসে প্রমাণ পাই মারফত প্রকাশ। আসলে কি আলেম সাহেব কথার মতো কথা হইল অল্প কথাই বোঝে, আর কসুর মতো কসু হইল অল্প চালে সিজে। ছোট্ট করে বললাম, জবাব দিয়া যাই। আপনি লক্ষ্য করেন, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে চিনেছে নফসকে সেই চিনেছে আমার রবকে। যে চিনেছে নফসকে সেই চিনেছে রবকে। আমার আল্লাহ মানুষের দেহের মাঝে, মানুষের আত্মার মাঝে বিরাজিত। আল্লাহর কি কেউ দেখছে? না না না, এটা গোপন না। এই গোপন ভেদটাকেই যে প্রকাশ করতে পারে, এইটাই মারফত। সহি জবাব। এর চাইতে হাদিসও বুঝি না, দলিলও বুঝি না, নিজের যুক্তি থেকে হাদিস ঠিক রেখে যতটুকু রইল জবাব দিলাম। এইবার সারা স্টেজ তো টুপি মাথায় দিয়া রইল, আর নিজের অভিনয় ফুটায় তুললো। পালার গান এই পর্যন্ত ইতি রাখলাম। প্রশ্নের জবাব বলা কওয়া শেষ। একটা বিচ্ছেদ গান আমি গাইব। আলেম কি আজকাল রসালা আলেম না রস ছাড়া আলেম? যদি রসিক হয়, যদি প্রেমিক হয় তবে ভালো লেগেছে। আজকে যে আলেমের সাথে গান করলাম সে আমার বিপক্ষে না। কেউ মুর্শিদকে ভালোবাসে, মুর্শিদ ভজে, এইখানে আর কোনো কথা নাই যে কিনা আমার মতো আমার রঙে রঙ আমি তারে ভালোবাসি। যদি রস থাইকা থাকে, যদি মুর্শিদকে ভালোবেসে থাকেন, তাহলে একটা বিচ্ছেদ গান আমি গাবো। যদি ভালো লাগে আর কি, তাহলে দাঁড়ায়েন একটু। তারপরে আসরে দেখতে পাইতেছি অনেক বাংলাদেশের অনেক বড় বড় শিল্পীরা যারা আজকে আমাদের গান শোনার জন্য এসেছেন। টান একটা দেই, তারপরে দেহি টানের স্রোতের মধ্যে 22-28 কেউ আহিনিকে আনতে পারি না। মুর্শিদ রে কই বাবা